আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। রজত ভাই, আপনার প্রশ্ন থাকলে বলেন। আপনি মেইলের সমস্যার কথা বলছেন না? বলেন। মেইলের বিষয়টা ভাইয়া জানে, এটা বলা লাগে না। তবুও বলেন। আরে অন্যান্য সমস্যা আছে যেগুলো আছে ওগুলো বলেন। রাজত ভাই কি অবস্থা? রিভিউর এই কাজগুলো তো ভাইজান ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো ভাইজান মেইল তো মনে করেন যে আমরা ওই যে 5টা করে করতেছি, কিন্তু মেইল তো সিন হচ্ছে না। ওই যেগুলো সিন না হয় সেগুলো কি ওই যে ফিডব্যাক হয়েছে ফ্রি আসে নাকি মেইল ট্র্যাকার অন থাকলে? হুম হুম। মেইল ট্র্যাকার অন থাকলে ওইগুলো কি আবার ফ্রি আসে? কোনগুলো? মনে করেন আমরা মেইল করেছি, এর ওই মেইলে আমাদের মেইল ট্র্যাকার অন করা আছে, ঠিক আছে। হুম। এখন মানে মেইল তারা সিন করেনি অথবা মেইল যায়নি, সেই মেইলটা কি আবার ইনবক্সে ফ্রি আসে? ওই যে হলুদ মতো করে একটা চিহ্ন আসে আর কি। না না, ওটা সেন্ডে হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি ওই ল্যাপটপ থেকে জয়েন হয়ে আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে। আর রিভিউর কাজগুলো শুরু করছেন? হ্যাঁ হ্যাঁ, রিভিউ দিছি তো, আজকে দিনটা দিছি। ওগুলো ওগুলো স্টার্ট রাখেন। হ্যাঁ ওকে, প্রতিদিন তাহলে 1-2টা করে দিব। হ্যাঁ, ওকে, আমি একটু কয়েকদিন থেকে কাজের খুব ব্যস্ততার কারণে, মানে কাজের প্রচুর প্রেশার আসছে কয়েকদিন থেকে। বুঝতে পারছি ভাইয়া। একটু কষ্টে থাকি আসলে, মানুষ তো একটাই, কাজ তো অনেক। হ্যাঁ আবার হ্যাঁ। আপনাদের এই সঙ্গে এই যে এখানে থাকতেছি, রাতের বেলাও একটা আড্ডা দিচ্ছি, পাশাপাশি সবাই আবার ইনবক্সেও মেসেজ করে, এদিকেও থাকতে হয়। তো ব্যস্ততা নিয়ে মোটামুটি তারপরও চেষ্টা করি সবসময় আপনাদের প্রত্যেকেরই পাশে থাকার জন্য। আমাকে মেসেজ দিয়ে রিপ্লাই পায় নাই এমন কোনো ব্যক্তি নেই, সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কারণ আমি তো হুম। বুঝি যে যখন আমি একটা সময় নতুন ছিলাম, তো কিরকম সাপোর্ট প্রয়োজন হতো, একজন হেল্প না করতে কতটা কষ্ট পাইতাম, এটা তো অন্তত জানি। হাজার ব্যস্ততার মধ্যেও তারপরও চেষ্টা করি যে আপনাদের মাঝে সব সময় থাকার জন্য। জি ভাইয়া। জি ভাই, আপনার কথায় একমত। আমি আপনার পেজে এসএমএস দিছিলাম, আপনি রিপ্লাই দিচ্ছেন। মানে এসএমএস দিলে রিপ্লাই দেনি, মিস থাকে না। একটু টাইম লাগে আর কি। আমি চেষ্টা করি খুব দ্রুত সময় রিপ্লাই করার জন্য। কেননা যখন আর একটা সময় যখন আমি নতুন ছিলাম, কারো কাছ থেকে হেল্প চাইছি পাইনি, তখন খুব কষ্ট পাইতাম। তো এই জিনিসগুলো অন্তত আহ ফেস যেহেতু করছি, কিন্তু অন্য কাউকে, কারো মনে যেন কষ্ট না থাকে, যেন সর্বসময় চেষ্টা করি। জি ভাই, ঠিক আছে। আপনি ঠিক বলছেন। হ্যাঁ, যদি কারো কোশ্চেন থাকে বলেন। হ্যাঁ, রবিউল ভাই কিছু বলতে চাচ্ছেন? ভাইজান শেয়ার দিব। না ভাই, আমি কিছু বলবো না। দেন, শেয়ার দেন। এই যে মনে করেন এই যে ইনবক্সে ফিরে আসতেছি, এই যে এই চিহ্নগুলো কি ডিজেবল লেখা আছে? ওগুলো হচ্ছে মেল সিন করে নাই দেখে আপনার হচ্ছে মেল টাকার আপনাকে রিপোর্ট দিচ্ছে। যদি যদি এই আপডেট তো আগে ছিল না, মানে ওই মেইলটা স্থির না হলে এটা ফেরত চলে আসবে। জি ভাইয়া, 24 ঘন্টা, 48 ঘন্টা আর 72 ঘন্টা এই সময়ের মধ্যে যদি সিন না হয় তাহলে ব্যাক দিয়ে দেন। বুঝতে পারছি। ওই মেইলগুলোতে রিপ্লাই একটা মানে দিন।
হ্যালো, হ্যাঁ ভাইয়া। বলছি এক ব্রাউজারে মেইল মানে মেইল 4-5টা লগ ইন থাকলে এবং সেগুলো পিন করা থাকলে কি অসুবিধা কোনো? না, একটা করে ব্রাউজারে 10টা করে পিন করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ওই 5টা করে রাখছি। শিশির ভাই, আপনার কি পিকচার দিছিলেন আমাকে? জি ভাই, দিছিলাম তো। গান গায় কেটা আবার? এহ, একটু জোরে গেলে তো ভালো শোনা যেত। পরে। আচ্ছা, এই যে জিনিসটা দেখলেন, এটা থেকে কি আমাদের কি মেইল কি তার কাছে কি পৌঁছাইছিল আদৌ? হ্যাঁ, কি বুঝলেন? মেইল তো যাবে, মেইল গেছে, বাট ওটা তাহলে সে দেখেনি। এটা তো আগে আপডেট ছিল না, এটা মনে হয় নিউ কোনো আপডেট। ও, আর মেইল ট্র্যাকার কি মানে আপনারা কি এটা ব্যবহার করেন? এই যে আমি যেটা বর্তমানে যেটা যে ইয়ে করছি। না, আমি তো কোনো এক্সটেনশনই ব্যবহার করি না। ও, আপনি কি বিজনেস মেইল দিয়ে করেন? না, নর্মাল মেইল দেখি, বিজনেস মেইল তো আমার একটা না দুইটা আছে, আর বাকিগুলো সব free। আমি ওই দিশা না পাইয়ে আমি ওই মেইলের সঙ্গে সোশ্যাল মিডিয়া যতগুলো আছে লিঙ্ক সবগুলো কালেক্ট করি। যে অপশন একটা না থাকলে অপশন আরেকটা জন্য থাকে আমাদের আমাদের অন্যান্য জায়গার জন্য আমরা লিস্ট করতে পারি। যদিও বা একটু দেরি হচ্ছে লিঙ্ক কালেক্ট করতে। আর রাব্বি আলম ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। সবার কাজ কিরকম চলতেছে? রবিউল ভাই আগে কি কোথাও কোর্স করে আছে? ভাই বুঝি নাই, আবার একটু বলেন তো। আগে কি কোথাও কোর্স করছে নাকি না ভাই, একদম নিউ। একদম নিউ? ধারণা তবে আছে? জি ভাই। বলতেছি ধারণা আছে আগে পিছিয়ে কিছু? জি ভাই, মোটামুটি ধারণা আছে, তবে কোনোদিন হচ্ছে কোর্স করে নাই, জাস্ট ইউটিউবে দেখছি এই আর কি, মানে ইউটিউব থেকে যা শেখার। ও আচ্ছা। এখানেই প্রথম হচ্ছে কোর্স করা। আপনি কি হচ্ছে এর আগে কোনো জায়গায় করছেন? করছিলাম, তবে সেখানে কোনো মানে কিছু শিখতে পারিনি। এখানে সব বেসিক ওটা আমরা মানে আগে থেকেই জানতাম, ঠিক আছে। আর মূলত ফরাদ ভাইয়ের এই ফ্রি কোর্স গুলো দেখে দেখেই শিখছিলাম, তারপরে ফরাদ ভাইয়ের এখানে ভর্তি হয়েছিলাম। শেখার পরেই আবার ভর্তি হয়েছি। তো ভাই, যেখানে এর আগে করছিলেন মানে কিসের উপর মানে কোর্স করছিলেন? এটাও ডিজিটাল মার্কেটিং, কিন্তু বেসিক। ও ওটা কোনো কোর্সের মধ্যে পড়ে না। জি ভাই, মানে ফেসবুক আইডি খোলা, জিমেল খোলাই আর কি। আমাদের গ্রামের এখানে একজন আছে বুঝছেন, আমরা বলে যে কি কাজ করিস, তো আমি তেমন তো বর্তমানে কিছু করি না, ডিজিটাল মার্কেটিং শিখতেছি। তো সে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছে 7,000 টাকা দিয়ে। তো তারে শিখাইছে যে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খোলে, পেজ কিভাবে খোলে, পেজ কিভাবে করবে, কিভাবে জাস্ট বানাবে। এগুলাই। হ্যাঁ, বুঝছি। তো আমার কথা শুনলে সে হাসে, তো ডিজিটাল মার্কেটিং শিখছি, শিখছি। কিছু কিছু আবার এই যে মানে মানে আইটি সেক্টর আছে এখানে, পেজ কথা আস্তে শোনা যায়। অ্যাডভান্স লেভেল, ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের ক্লাস। রজত ভাই, ভাইয়া, কথা যেগুলা বললেন স্পষ্ট বোঝা গেল না।
শুনতে পাননি, হয়তো নেটওয়ার্কের সমস্যা। আবার বলেন। বলতেছি কিছু কিছু আইটি সেক্টরও পাইছি যেখানে শুধুমাত্র পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট করা, সেটআপ করা, এগুলো শিখাইয়ে বুস্টিং করা, এগুলো শিখাই বলে যে ফেসবুক অ্যাডভান্স ক্লাস। আহ, ঠিক আছে। সেটা তো অবশ্যই ভাই, 2-4 মাস হচ্ছে এগুলা নিজে কিছু শিখে তারা নিজে আইটি সেন্টার খুলে ফেলে। বর্তমান না অবস্থা তবে এরকম। ফরাদ ভাইয়ের এখানে শিখে স্যাটিসফাইড, এখানে আমি তো শিখতে পারছি যতটুকু শিখছি। ভাই মানে কিছু কিছু আইটি সেন্টারও এরকম আছে যে হচ্ছে 6 মাস 1 বছর কাজ করছে, করার পর তারা নিজে আইটি সেক্টর মানে খুলে ফেলছে, বুঝছেন? মানে সঠিকভাবে বুঝাইতে পারে না, ধারণা কম, এই আর কি। আর ফরাদ ভাই কেমন, যারা হচ্ছে ফ্রি ভিডিও দেখছে তারা অবশ্যই ভালো জানে। কারণ ফ্রি ভিডিওতে যদি এরকম মানে সাপোর্ট পাওয়া যায়, পেইড মানে করলে তো এর চাইতে আরো ভালো কিছু শেখা যাবে, এটাতে 100% শিওর। ফরাদ ভাই তো আমাদের পেইড ক্লাসে ভিডিও আপলোড করে। ও জি জি। বাবু কোনো কাটাকাটি নেই। ফরিদুল্লাহ জান, জি ভাইয়া। তাহলে কি আমরা নিশ্চিন্তে থাকতে পারতেছি যে আমাদের মেইল যা ওটা যাচ্ছে, হ্যাঁ, এতটুকু মেইল কি আমরা যাচ্ছে। নিশ্চিত মনে মেইল করবো? যাচ্ছে যেরকম ওরকম যখন ফিরে আসবে তখন একটা রিপ্লে করে হুম। কিছু একটা লিখে পাঠাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে সবগুলো শিডিউল করে পাঠাইছি। শিডিউল করে দিলে কোনো অসুবিধা? জি, শিডিউল করে দিলে কি কোনো অসুবিধা, মানে পাঁচটা আপনার সেল কথাগুলো কমপ্লিট? ভেঙে ভেঙে আসে রাজত ভাই। এই নেটওয়ার্কে খুব সমস্যা হয়ে যায়। এখন চলে যাচ্ছে? শোনা যায় মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব করে। গ্যার মারে। বলতেছি শিডিউল করে দিলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা হবে না। আজকের গুলো সব শিডিউল করে পাঠাই দিছি। +10 মিনিট অন্তর অন্তর একটা টাইম সেট আপ করে দিয়ে দিছি। আসসালামু আলাইকুম নূর আলম ভাই, কেমন আছেন? রবিউল ভাইয়ের পড়াশোনা কি রানিং চলে নাকি? জি ভাই, বুঝতে পারিনি। বলছি আপনার পড়াশোনা কি রানিং চলে? পড়ালেখা বন্ধ ভাই, বাদ হ্যাঁ, দিছি। বন্ধ কেন? ওই ভাই পড়ালেখা বাদ দিয়ে কিছু করতে পারে না কি, দেখা যায়। পারবো কি লেগে পারবো না। থাকেন এই সেক্টরে লেগে থাকেন, হবে হবে। এটা এমন একটা সেক্টর যেখানে একজন বিসিএস ক্যাডারও এত টাকা পয়সা ইনকাম করতে পারবে না যদি এখানে সঠিক প্রকার হইতে আমরা এইটাকে কাজে লাগাতে পারি। আপনাকে ধন্যবাদ ভাই কথাটি বলার জন্য। তো আমরা যারা এখানে আছি সবাই সবাই হচ্ছে পরিচিত হই, আর আমাদের কোর্স শেষ হয়ে গেলে এই ধরনের মোমেন্ট আর আমরা হচ্ছে ফিরে পাবো না, বুঝছেন? এই ধরনের হচ্ছে কথা বলার কোনো সুযোগ পাবো না। না, কোর্স শেষ হয়ে গেলে তো অবশ্যই পাবেন তা, মানে কোর্সের তো একটা মানে নির্দিষ্ট এইরকম আর সময়সীমা হচ্ছে আছে। কথা বলা মানে সুযোগ পাবো না। যেমন হচ্ছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পাশ করার পর যেরকম বন্ধু বান্ধব থাকে ওইরকম আর বন্ধু বান্ধব হয় না, বুঝছেন? সেটা ঠিক আছে। যেমন আমাদের তো কোর্স শেষ, সেখান থেকে প্রায় 2 মাস মতো আগে আমাদের কোর্স শেষ। জি ভাই। আপনাদের যেহেতু কোর্স শেষ, আপনারা হচ্ছে প্রশ্ন করবেন, আমরা নতুন আমরা কিছু শিখবো। হ্যালো। ও ভাইয়া।
কাজের বিষয় নিয়ে অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। রাব্বি আলম ভাই আছেন, আনমিউট করে কথা বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে সাপোর্ট ক্লাসের পর একটু হোয়াটসঅ্যাপে নক করেন তো আমাকে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভাই আমার কাছে নাই। এইটা ভাই কি বললেন? ফরিদুল ভাই, হ্যাঁ ভাইয়া। আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা জুমের চ্যাট বক্সে দেওয়া যাবে? আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট কেমনে খুঁজবেন? একটু ঘাটাঘাটি করেন, একটু খোঁজেন, দেখেন সব পাবেন। ভাই একটু আমাদের দিয়ে দিয়েন নাম্বারটা। ফেসবুকে দেখেন দেওয়া আছে। ওকে। রবি ভাই আমি দিয়ে দিয়েছি, দেখেন। আচ্ছা, এখানে যদি কারো কোনো ধরনের হচ্ছে প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। তো ভাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই সেক্টরে যদি একটা হচ্ছে কোম্পানি ক্রিয়েট করা হয়, মানে কিরকম হয় তাহলে? কিরকম কোম্পানি? কোম্পানি বলতে এই যে ফেসবুক এডস, গুগল এডস, এসইও এগুলোর, মানে এজেন্সি। এজেন্সি ওয়েবসাইট? জি, মানে এজেন্সি একটা হচ্ছে, মানে আমি নিজে হচ্ছে খুলবো, মানে খুলতে চাচ্ছি, মানে কিরকম হবে? বাংলাদেশের জন্য না বাইরে দেশের জন্য? মানে ইউজার, মানে বাংলাদেশিরা কাজ করবে, মানে বিদেশি বার। সামলাতে পারবেন? একটু বলেন, আইডিয়া নেই। করাটা তো সহজ, কিন্তু এটা তো সামলানো খুব কঠিন। মানে একটু ধারণা দেন শুনি। সামলানো, ম্যানেজমেন্ট করা, এগুলোই একটু কঠিন। আগে নিজে স্কিল ডেভেলপ করেন, নিজের দক্ষতা থাকলে পরে দেখা যাবে আস্তে আস্তে সবকিছু আগাতে পারবেন। আগে স্কিলটা ডেভেলপ করেন। এখানে মেন কথা হচ্ছে মানে সিকিউরিটিটা একটু স্ট্রং থাকতে হবে, তাই না? অন্য মাইন্ডে কেউ নিয়েন না। আজকে 5 বছর থেকে কাজ করি, তারপরে এজেন্সি বেস কাজ করতে যাইতে নিজেই হিমশিম খেয়ে যাই। জি ভাই, ঠিক আছে, সমস্যা নেই, এখানে মাইন্ড করার কোনো ওয়াই নেই। কারণ একজন প্রশ্ন করবে আর একজন শিখবে, একজন শিখবে আর একজন প্রশ্ন করবে, এই আর কি। না, বলাটা ঠিক আছে, এরকম আশার আশাও ভালো, প্ল্যানিংও ভালো। তবে এগুলো নতুন অবস্থায় সামলানো খুব কঠিন। কাজ শেখেন,
পরে জি ভাই, এগুলো আগানো যাবে। এটা তো 100%, নতুন অবস্থায় সবকিছুই কঠিন। এজেন্সি রান করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, প্লাস অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। একটা এজেন্সির লিংক দিছি আপনাদের চ্যাট বক্স। ভাইজান জি ভাইয়া। বলছি আমরা বিজনেস হোয়াটসঅ্যাপ থেকে আহ মানে কতগুলো করে আমরা মেসেজ করব সর্বোচ্চ? বিজনেস হোয়াটসঅ্যাপ থেকে সর্বোচ্চ 20টা। তবে তবে আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ কেউ ইউজ করবেন না, না করে প্রত্যেকেই আলাদা একটা করে শুধু এই কাজের জন্যই, মার্কেটিং এর জন্য একটা হোয়াটসঅ্যাপ রেডি করে দেন। যদি আচ্ছা, কোনো সাসপেন্ড হয়ে আরেকটা যায় কাজ, তখন কিন্তু কষ্ট হবে। আরেকটা কাজ যদি করা হয়, যেহেতু আমাদের প্রতিদিন 20 জন 30 জন মানুষের সঙ্গে আমরা তো কনভারসেশন করতেই হবে, তাই না? হুম। তো সেক্ষেত্রে যদি আমরা যদি মোবাইলে যদি মাল্টিপল অ্যাপস মানে ডাউনলোড করে ওখানে যদি আমাদের অন্য নাম্বারের মানে বলতে যদি বলতে 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 আহ, হারা যাচ্ছে। বলা যায় না। হ্যাঁ। আচ্ছা, এখন শোনা যায়? হ্যাঁ, শোনা তো সব সময় যায়, কিন্তু বলতে বলতে ওই এখন আমি কি করবো বলেন? এরকম হইলে তো আমার দোষ না। বলতেছি, মনে করেন যে আমাদের যে প্রত্যেকদিন 20 জন 30 জন করে আমরা মেসেজ করব, সেক্ষেত্রে আমরা তো এই যে একটা হোয়াটসঅ্যাপ থেকে তো আমরা কখনোই এটা করতে পারবো না। ধরেন আমরা 10 জন মানে হ্যাঁ, করে message দিলাম। দুই তিনটা তো হোয়াটসঅ্যাপ রাখবেনই, এটা ঠিক আছে, কিন্তু না নিজের একটা সেটা, পার্সোনাল রাখবেন, সেটাতে কারোর সঙ্গে যোগাযোগ করার দরকার নেই। সেটা যেমন আপনি আমি কথা বলি এরকমই পার্সোনালি থাকবে। আর হ্যাঁ বিজনেস আমি যে সেটাই আলাদা দুই বলতেছি তিনটা যে করে। আমাদের মাল্টিপল অ্যাপস এর মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ তৈরি করে ওর ভিতরে নিয়ে করতে পারবো না? হ্যাঁ, ওইটাকে ওই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? ওই যে প্যারালাল স্পেস আছে, তারপরে মাল্টিপল যে অ্যাপ গুলো আছে আর কি। মাল্টিপল অ্যাপ ব্যবহার করবো আপাতত, ওগুলোতে হাত দিয়ে না, ওগুলো আমি দেবো, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। না, আমি বর্তমানে একটা ব্যবহার করি, ফেসবুকের জন্য করি। 6 থেকে 7টা অ্যাকাউন্ট আছে ওইটাতে মানে অ্যাড করা আছে। হুম হুম। বর্তমানে একটা ব্যবহার করি আমি, 6 থেকে 7টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে ফেসবুকের, ওই মানে ইয়ে মাল্টিপল অ্যাপে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা এখন ওইটাতে এগোবো না, আপনি দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা ওই যে যে হোয়াটসঅ্যাপ একটা দেবো আমি। ও আচ্ছা, ঠিক আছে। ফজলুল ভাই, জি ভাইয়া। যে লিংক দিলেন, এটা বাংলাদেশি এজেন্সি তাই না? দেখে কি মনে হলো বাংলাদেশি? পিকচার দেখে তো বাংলাদেশি মনে হচ্ছে তা ভাই। এদের ম্যানেজমেন্ট ভালো করে সিস্টেম ভালো করে ঘুরে দেখেন বাংলাদেশের জন্য তৈরি হয়নি। ভাই, ভালো করে ঘুরে দেখেন। নতুন অবস্থায় তো একটু বুঝতে কষ্ট হবে। জি ভাই, দেখছি বাংলাদেশে এটা। মনির হোসেন ভাইয়া, কি অবস্থা? মনির ভাইয়া শুনতে পাচ্ছেন? ফজলুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ কেমন চলছে? এই তো ভাই, ক্লায়েন্ট তো মেসেজ মেলে মেসেজ করে পরে, প্রথম একবার করে পরে দ্বিতীয়বার রিপ্লাই করে না, এমন করে নাই। 2টা ক্লায়েন্ট করছে।
এইভাবে চেষ্টা করে আগাইতেই থাকেন, ইনশাল্লাহ হবে। শুধু একটু সময় রাখুন। জি ভাই। আর মেসেজ মনে হয় 5টার মনে বেশি দিলে আবার রিটার্ন না আয়া পড়ে মনে হয়, এমন সমস্যা মনে হয় না ভাই? 5টার উপরে মেসেজ দিয়েন না ভাই, এখন মেইলের আপডেট মাত্র হইলো তো। অন্য জিমেল চেঞ্জ করে দিছি, 3টা করে দিছিলাম, আধা ঘন্টার পরে রিপ্লাই আইছে। পরে আবার আজকে দিলাম কয়টা দেখি না, কয়টা মেসেজ করার পরে আবার দিলাম, রিটার্ন আয়া পড়ছে মনে হয় যে মিলিটারি আছে এক্সটেনশন, ওটা দেখলাম। খুবই সমস্যা ভাই, দেয়। আম, ভাই আমার ওই যে বিজনেস ম্যানেজার এটা তো এখনো তো আসতেছে না, দেখবেন? দেন স্ক্রিনশট দেন। দাঁড়া। মনির হোসেন ভাই 9 বাজেন না? জি ভাই। ফজল ভাই, হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখনো ঠিক হয়নি না? না এসএমএস যায় না? না ভাই, এসএমএস তো আসে না। নতুন নতুন নাম্বার দিয়েও দেখছেন না? হ্যাঁ, নতুন নাম্বার তো নেই না, ওই যে এই সেমটাই আসে। এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে বা একটু হালকা একটু ভিডিও করে ফরাদ ভাইকে মেসেঞ্জারে পাঠাই দিন তো। দিয়ে কি বলে আমাকেও সেটা আবার জানায় না। আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন। সার্চ। হুম। বুঝতে পারছি না।
লাইনে আছে কি আছেন? হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমার একটু গুগল অ্যাডস নিয়ে একটু সমস্যা হয়েছে, মানে কনভারসেশন ট্র্যাকিং যে আমি সেট করছি, তো আমার গুগল অ্যাডস এর পার্সেসটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কেন? জি জি। আমি কনভারসেশন ট্র্যাকিং গুগল অ্যাডস নিয়ে প্রশ্ন আমার। কনভারসেশন ট্র্যাকিং আমি যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমি যে পার্সেসটা অ্যাড করলাম, কিন্তু পার্সেসটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কেন ভাইয়া? স্ক্রিন শেয়ার দেন তো। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট আমার সময় লাগবে। ভাই 10 মিনিট করে সময় দিবেন আপনি? ঠিক আছে তাহলে 10 মিনিট ভাইয়া দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ কি হয়েছে এখানে পার্সেস এই যে ভাইয়া এই পার্সেসটা এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কেন, এটা বুঝতে ক্যাম্পেইনটা পাবলিশ করছেন? জি ভাইয়া। কার্ড অ্যাড করা আছে আপনার এই অ্যাকাউন্টে? না না না, না ভাইয়া, পাবলিশ হইলো কেমনে? কার্ড অ্যাড না করা থাকলে অনেক সময় মানে হয়ে যায় তো ভাই। না, কার্ড অ্যাড না করলে তো ক্যাম্পেইন পাবলিশ হবে না। এটা হবে না, আসলে কি এই জন্যই ইনঅ্যাক্টিভ হ্যাঁ দেখাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। স্ট্যাটাস, ক্যাম্পেইন স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ। আপনার অ্যাক্টিভ তখনই দেখাবে যখন পাবলিশ হবে। আর ভাইয়া আমার এই যে ওয়েবসাইটটা একটু দেখে দেন তো ভাইয়া, এটা কি ঠিক আছে কিনা? এই যে ভাইয়া এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইট, এটা কি ঠিক আছে?
ভাইয়া কি শুনতে পাচ্ছেন? জি, বলতেছি যে আমার এই ওয়েবসাইটটা কি ঠিক আছে নাকি ভাইয়া, একটু দেখে দেবেন। মাউস সাপোর্ট। ওয়েবসাইট তো আর ডিজাইন করতে পারবেন না, মানে অর্ডার করা জি পর্যন্ত ভাইয়া, হ্যাঁ আমাদের হ্যাঁ, প্রসেসিংটা কমপ্লিট থাকলে পুরো গেল। জি জি। নাও। না, এটা ঠিক নাই, ঠিক নাই। কি সমস্যা হয়েছে ভাই? এটা অর্ডার নিচ্ছে না, ব্যাক এন্ডে গিয়ে ক্যাশ অন ডেলিভারি করে দেন। ক্যাশ অন ডেলিভারি। এই যে কমার্স থেকে সেটিং এ যাবেন, এখানে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেন। আপনি একটা ডেমো আপলোড করেন, প্রোডাক্টের ডেমো আপলোড করেন, তাহলে আর কোনো কষ্টই করতে হবে না। এখন ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পরও হতে যাবে না। আপনি একটা ডেমো আপলোড করেন, বেস্ট শপ, যেহেতু একটা আপলোড করছেন বাকি এটাও পাবেন, আমি শুধু দেখাই দিই। এই যে বেস্ট শপ, এই স্টোরটা হচ্ছে আপনি ইনস্টল দিবেন, দিয়ে একটা এটার একটা ডিফল্ট ডেমো থাকবে, এই ডেমোটা ইনস্টল দিবেন। এই যে এটা ডেমোটা আচ্ছা আচ্ছা। ইনস্টল দিয়ে আপনার অটোমেটিক সবকিছু হয়ে যাবে। পরে এই যে কমার্স থেকে সেটিং এ গিয়ে ক্যাশ অন ডেলিভারি করে দিলেই হয়ে যাবে। যদি না পারেন আবার পরবর্তী সাপোর্ট ক্লাসে বললেন। এই যে এটা ইনস্টল দিয়ে দিলাম, এটা অ্যাক্টিভ করে আপনি হচ্ছে ডেমোটা প্লাগইন গুলো ইনস্টল দেন। জাকিয়া সুলতান আপু বলেন। জি ভাইয়া, আমার হচ্ছে, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি ভাইয়া। স্ক্রিন শেয়ার করবেন? অ্যাকাউন্টটা সাসপেন্ড দেখাচ্ছে। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তো আমি করে দিয়েছি। বলছি যে আমার গুগল অ্যাপস অ্যাকাউন্টটা সাসপেন্ড দেখাচ্ছে। সমস্যা নেই, ওইভাবে আপাতত প্র্যাকটিস করেন, যখন কার্ড অ্যাড করবেন তখন ওইটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ভাই একটু দেখেন, এই যে আমি শেয়ার, ইউটিউব স্ক্রিন দেখলাম শেয়ার, মানে যে কন্টাক্ট শেয়ার। বলছে ভাইয়া। স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ হয়ে গেছে। হুম। হ্যাঁ, এরকম সাসপেন্ড অবস্থায় থাকে, এইভাবে আপনি সমস্ত প্র্যাকটিস করে নেন। ফরাদ ভাই যেভাবে কাজগুলো দেখাচ্ছে ওইভাবে আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ। যখন আপনাদের হচ্ছে ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন যখন কার্ড অ্যাড করবেন তখন এই মানে ও আচ্ছা। ডিজেবল আর হবে না, সাসপেন্ড হবে না। ও, আর ইউটিউবে আমি দেখলাম যে এখানে কন্টাক্ট আছে, এখানে হ্যাঁ, কার্ড অ্যাড করার পর কন্টাক্ট ও কাছে ক্লিক আচ্ছা। করলে আপনাকে একটা ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করলে 24 ঘন্টার মধ্যে আচ্ছা অ্যাকাউন্টে ভাই, ফেরত আচ্ছা ভাই, ফেরত দেবে। এটাই। ঠিক আছে কার্ড ভাই। অ্যাড না করলে এখানে 1000 সাবমিট করলেও লাভ হবে। ওকে ভাইয়া, এই জন্য। তবে আরেকটা অ্যাকাউন্ট আছে, ওটা দিয়ে আমি প্র্যাকটিস করছি, তারপর জন্য। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন, এই অ্যাকাউন্টে আচ্ছা। দেখাবে, এই বিষয়গুলো প্র্যাকটিস করেন। আচ্ছা। ভাই, হ্যাঁ দিয়ে ভাইয়া। কাজ করবো কিন্তু। কালকে যে ওইটা নিয়ে বলছিলাম যে ওই যে টার্গেটিং এর বিষয়টা, ওই যে মোবাইল কভার, এই যে ওইটা ভিডিওটা বলছিলেন, ভিডিওটা তো ভাই পাই নাই। বলছিলেন একটু দিবেন, এটা একটু দিলে ভালো হয় ভাই। আচ্ছা, আপনি আমাকে নক দিন, আমি ফেরত দেব। আচ্ছা, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখছি, আমি জুম সাপোর্টের পরে আবার নক দিব না। ওকে ভাইয়া। হ্যাঁ, এরপর বলেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার বলছি, লিঙ্কডইন অ্যাকাউন্টে যখন কানেকশন পাঠাচ্ছি, তা কানেকশন নোটটা মানে কানেকশন পাঠানোর পর যে ওনাকে একটা মেসেজ দিচ্ছি, তো ওই একই ভাইয়ারকে আমি তো অনলি ইউটিউবের জন্য মেসেজটা দেবো, এবারে ফেসবুক অ্যাডস এর মেসেজটা ওনাকে আর দেওয়া যাবে না? জি জি। বলছি স্যার, আমি মানে লিঙ্কডইনে কানেকশন পাঠানোর পরে, কানেকশন যখন পাঠাবো হ্যাঁ তখন তো একটা মেসেজ দিতে হয়, মানে আমি কিসের জন্য ওনাকে কানেকশনটা পাঠাচ্ছি। তা হ্যাঁ আমি ইউটিউব এসিওর জন্য কানেকশনটা পাঠাচ্ছি, ইউটিউব এসিওর মেসেজ টেমপ্লেটটা দিলাম ছোট করে, যেটা আমাদেরকে স্যার দিয়েছেন। হ্যাঁ। তারপরে ওনাকে ওই একই ভাইকে আমি ফেসবুক অ্যাডস এর মেসেজটা আবার কেমন করে দেবো? না ওই জায়গায় কি পুরোটাই উনি হ্যাঁ স্যার। অ্যাকসেপ্ট না করা পর্যন্ত পরবর্তী মেসেজ দেবেন না, তাহলে আপনার লিন্ডিং অ্যাকাউন্টটাও সাসপেন্ড হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা, মানে আমি ওই ফার্স্ট মেসেজ দিয়েই ওনাকে আগে কানেকশনটা পাঠাবো, উনি অ্যাকসেপ্ট করলে তখন উনি যদি জানতে চায় আরো কি সার্ভিস দাও তখন দেবো নাকি? তখন দিবেন, রাইট। আচ্ছা আচ্ছা স্যার, ওটাই জিজ্ঞাসা করলাম। ঠিক আছে স্যার। এরপর বলেন। আলহামদুলিল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বলেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। প্রশ্ন ছিল, লিঙ্কডইনে হচ্ছে অনেক সময় জব প্রপোজাল পাঠাতে গেলে দেখায় যে অন সাইট, রিমোট এবং হাইব্রিড, এই তিনটার হচ্ছে মানে কি? হাইব্রিডটা কি ভাই? কি কি দেখায় স্ক্রিন শেয়ার দেন। আমার কথা বুঝতে পারেন না? স্ক্রিন শেয়ার দেন, বিষয়টা দেখি। ভাই হয়েছে? হ্যাঁ। এই যে দেখেন, এখানে হাইব্রিড দেখাচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম অনেক সময় এখানে অন সাইট লেখা থাকে, রিমোট এবং হাইব্রিড, মানে এই তিনটা একটু বিস্তারিত ভেঙে বলেন তো ভাই আপনি একটু। রিমোট মানে তো বুঝি মানে যে কোনো জায়গা থেকে কাজ করা যাবে। তা কোনো সময় হাইব্রিড লেখা থাকে, রিমোট লেখা থাকে, অন সাইট লেখা থাকে, তাই তো? কি ভাই? এটা তিনটা তাহলে কাজের ধরন হবে। একটা রিমোট কাজ, একটা অন সাইট কাজ, মানে এটা পাশাপাশি চলবে। আর এগুলো সঠিকভাবে জানা নাই, তারপরও
মানে যতটুকু বুঝলাম এগুলো তিনটা আলাদা আলাদা ক্যাটাগরির হিসাবে কাজ করে নিবে। জি ভাই, বুঝতে পারছি। তবে হচ্ছে রিমোট জব সেটা তো বুঝি, মানে যে কোনো পৃথিবীর কোন এক কোনায় থেকে কাজ করা যাবে রিমোটলি। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, জি ভাইয়া, সাপোর্ট ক্লাস নিচ্ছি তো, এটার পরে আবার যে 9টা থেকে 10টা ক্লাস নেবো, নিয়ে আপনাকে মেসেজ দেবো। 10:30টার দিকে। হ্যাঁ। হুম। এরপর বলেন। হুম। ঘুম হবে? আছে, আছে, লিঙ্ক দিন। ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, ও যেটা হচ্ছে একটা আমার ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস এর। এখন ওখানে যদি আমি প্র্যাকটিস করি, মানে প্র্যাকটিস বলতে কি ওইটা এখন আমি পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য রেডি করতে চাচ্ছি। হুম তো হুম। ওইটা থেকে আমাকে কি আগে সাবডোমেনটাতে প্র্যাকটিস করতে হবে? ওইটাতে ডিরেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আলাদা একটা পেজ ক্রিয়েট করে ওইটাতে প্র্যাকটিস করবেন। মেইন হ্যাঁ। পেজে না করে আলাদা একটা পেজ ক্রিয়েট করবেন, করে ওইটাতে প্র্যাকটিস করবেন। ও, ভাই তারপরে আবার ওগুলো ইমপ্লিমেন্ট করবো ইয়াতে, মেইনটাতে। পরে দেখা যায় আপনি তো ডিজাইনে তো করবেন, প্র্যাকটিসে তো ডিজাইনটাই করবেন। তো হ্যাঁ ওই পেজে হ্যাঁ। করবেন, যখন ভালো লাগবে বা এই ডিজাইনটা নিতে যাবেন, ওই ডিজাইন কপি করে আপনি আপনার পেজে নিয়ে আসবেন। ও আচ্ছা, তার মানে হচ্ছে মেইনটাতে আগে আগে প্র্যাকটিস না করাই ভালো, তাই না? হ্যাঁ। কি হয় ভাইয়া, মেইনটাতে যদি আমি বারবার চেঞ্জ টেঞ্জ করি, প্র্যাকটিস করি, চেঞ্জ তাহলে কি হবে না, হয়? এলোমেলো করলে পরে আপনি তো জোড়া লাগাইতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা। আবার কিছু নেই। হ্যাঁ। ভাই হ্যাঁ ভাইয়া। একটু স্ক্রিনটা শেয়ার দেই। দেখ। ভাই এটা নিয়ে তো অনেক ঘাটাঘাটি করতেছি এখন, হঠাৎ করে ভাই সামনে পড়ে গেল এই যে ভাই ইনক্লুডেড ডিভাইস, মানে এই জায়গাটার মধ্যে খেলাটা না ভাই। হুম। এই জায়গায় আর অডিয়েন্স। জি ভাই, এখানে আমি ধরেন আইফোন 15 প্রো ম্যাক্স এর কভার দিব, এখানে শুধু আইওএস ডিভাইস 15 প্রো ম্যাক্স দিয়ে দিছি। হ্যাঁ। আর হচ্ছে, আচ্ছা আমি পার্সোনালি আপনাকে নক দেবো তখন। কি অ্যাড রান করা শুরু করে দিচ্ছেন নাকি রাব্বি আলম ভাই? রাব্বি আলম ভাইয়ের কথা বন্ধ হয়ে গেল কেন? মিউট হয়ে গেছিলাম। আচ্ছা, বললাম অ্যাড রান করছেন? না, করি নাই, তবে একটা জিনিস নিয়ে একটু বিপদে পড়ছিলাম, ওইটা এখন একটু ঘাটাঘাটি করে পাইলাম। ও মানে এমনি সেট করে দেখতেছেন নাকি? হ্যাঁ, একটু সেট করতেছি আর কি। আচ্ছা। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আল্লাহ। আচ্ছা।